আজকে আমরা জেনে নেব শিশুদের জন্মগত স্পাইনের সমস্যার জন্য আমরা কোন চিকিৎসক নির্ধারণ করব বা কোন চিকিৎসকের কাছে যাব। এই বিষয়ে কথা বলছি আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। প্রথমেই জেনে নিই শিশুদের স্পাইনের জন্মগত কোন কোন সমস্যাগুলো হয়ে থাকে। শিশুদের স্পাইনের জন্মগত যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হলো, দেখা যাচ্ছে স্পাইনের কোমরের নিচে থলথলে একটি ফোলা আছে যেটাকে আমরা মাইলোমেনগোসিল বলি, অথবা চর্বির মতন একটা ফোলা আছে যেটাকে লাইপোমাইলোমেনগোসিল বলি, অথবা চর্বি এবং পানির সংমিশ্রণে একটি ফোলা হয় যেটাকে টার্মিনাল মাইলোসিস্টোসিল বলা হয়। অথবা দেখা যাচ্ছে শিশুর পিঠে ছোট্ট একটি ফুটো আছে, ফুটো দিয়ে দেখা যাচ্ছে পুঁজ বের হচ্ছে যেটাকে আমরা বলি ডার্মাল সাইনাস ট্র্যাক্ট। অথবা শিশুর কোমরের পিছনে একগুচ্ছ চুল আছে, চুল থাকার কারণে দেখা যাচ্ছে কোমরের পিছনে চুলগুলো মোটা, সেটাকে স্পাইনাল ডিস্ট্রাফিজম বলি। এছাড়া শিশুদের দেখা যাচ্ছে স্পাইনের জন্মগত আরও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিছু সময় সিলিঙ্গোমাইলিয়া, হাইড্রোমাইলিয়া বিভিন্ন ধরনের সমস্যা আমরা পেয়ে থাকি। সুতরাং শিশুদের স্পাইনের জন্মগত সমস্যা হলে কোন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন সেটা জানা অতীব জরুরি। কেন? কারণ যেহেতু এটা শিশুদের সমস্যা, স্পাইনের সমস্যা, আমরা সাধারণত যেগুলো পেয়ে থাকি শিশুদের স্পাইনের সমস্যা হলে কোনো একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। শিশু বিশেষজ্ঞ দেখে হয়তো বা ওনাকে পরামর্শ দিলে, এখন বাচ্চা ছোট, এটা সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়, কিন্তু আপনার বাচ্চা ছোট জন্য অপারেশন করা যাবে না। আপনি অপেক্ষা করুন ৩ মাস ৬ মাস অপেক্ষা করার পরে বাচ্চা বড় হলে তারপরে একজন অপারেশনের ডাক্তারের সাথে পরামর্শ নিন। অথবা আপনি এটাকে, যেহেতু অপারেশনের কেউ জানে যে এটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হয়, সুতরাং একজন অপারেশনের ডাক্তার উনি একজন শিশু সার্জনের কাছে নিয়ে গেলেন। শিশু সার্জন দেখলো, দেখে উনিও হয়তোবা উনার মতন একটি সাজেশন দিল। এসবভাবে দেখা যাচ্ছে আপনি আপনার বাচ্চাকে কখনো শিশু মেডিসিন অথবা শিশু সার্জনের কাছে নিয়ে যান। কিন্তু আসলে এই রোগের বা শিশুদের স্পাইনের জন্মগত সমস্যার জন্য প্রকৃত চিকিৎসককে জানা জরুরি। শিশুদের স্পাইনের জন্মগত সমস্যা হলে অধিকাংশ সমস্যাগুলোরই সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। যেসব ডক্টর শিশুদের স্পাইন নিয়ে কাজ করে থাকে বা স্পাইনের নার্ভ নিয়ে কাজ করে থাকে, সেসব চিকিৎসকই এই রোগের প্রকৃত চিকিৎসক। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন শিশুদের স্পাইন নিয়ে কাজ করে থাকে এবং স্পাইনের নার্ভ নিয়ে কাজ করে থাকে। সুতরাং আপনার বাচ্চার যদি স্পাইনের কোনো সমস্যা হয় জন্মগত, তাহলে আপনি কালক্ষেপণ না করে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নিন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। স্পাইনের কিছু কিছু সমস্যার ক্ষেত্রে অতি দ্রুত অপারেশন করতে হয়। যেমন যদি আমরা মাইলোমেনগোসিলের কথা বলি, সাধারণত জন্মের ৭২ ঘন্টার মধ্যে অপারেশন করতে হয়। অথবা যদি টার্মিনাল মাইলোসিস্টোসিলের কথা বলি, সাধারণ কিছু কিছু ক্ষেত্রে লেখা আছে উইদিন মান্থের মধ্যে অপারেশন করা উচিত। আবার লাইপোমাইলোমেনগোসিলের অপারেশনও যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত। সুতরাং আপনি যদি বিভিন্ন ডক্টরের কাছে ঘুরতে থাকেন, তাহলে যে জিনিসটা হবে, তারা বিভিন্ন ধরনের উপদেশ দিবে। আপনি হয়তোবা এই ক্ষেত্রে আপনার কালক্ষেপণ হতে পারে, সঠিক সময়ে আপনি চিকিৎসাটা শুরু করতে পারছেন না, এজন্য আপনার বাচ্চার সমস্যা হতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ডক্টরের কাছে ঘুরতে গিয়ে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অর্থের অপচয় হচ্ছে। কিন্তু আপনি যদি প্রথমেই জানতে পারেন শিশুদের স্পাইনের জন্মগত রোগের জন্য কোন চিকিৎসক সঠিক চিকিৎসক, তাহলে আপনি প্রথমে আপনার শিশুকে সেই চিকিৎসকের কাছে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনার যে ২ টি উপকার হবে, প্রথমত আপনি অল্প সময়ের মধ্যে একজন সঠিক চিকিৎসক নির্বাচন করতে পারছেন এবং অহেতুক যে বিড়ম্বনা থেকে বেঁচে যাচ্ছেন, আপনার সময় বেঁচে যাচ্ছে, সময় যেমন বেঁচে যাচ্ছে, আপনার অর্থের অপচয়ও কমে যাচ্ছে। সুতরাং আপনি যদি আপনার বাচ্চার সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসক নির্ধারণ করেন, তাহলে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসক নির্বাচন করুন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।